গুড মর্নিং সবাইকে, ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা কেউ ভালো নেই আর আমিও ভালো নেই। কেন বলো তো এই কথাটা বললাম? যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ভালো থাকা যায়? আর আমাদের ছাদের উপরে এইরকম তিরপল খাটানো হয়েছে কেন বলো তো? তোমাদেরকে একটু বলি। যেহেতু আমাদের ছাদের উপরে কোনো ঘর নেই, তো সিঙ্গেল ছাদ, তো যার কারণে এর উপরে না রোদটা পড়ার পরে দুপুরের পর থেকে ঘরে থাকা যায় না। বিশেষ করে আরও রাত্রিবেলা এত গরম নামে, মানে থাকাই অসম্ভব হয়ে যাচ্ছিল। তো আগের বছর খুবই কষ্ট হয়েছে এই কারণে। তো এবছর ভাবলাম যে এই যে উপরে তিরপলটা দিলে না, নিচে অন্তত একটু রোদটা কম লাগছে, একটু অন্তত স্বস্তি হচ্ছে। পুরোপুরি হয়তো হচ্ছে না, তবে একটু হচ্ছে। আর এদিকে আমার ফুল গাছগুলোর এদেরও অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরমে একটু ছায়ার দিকে টেনে দিলাম। আর চলো নিচে চলে যাই। আর কি অবস্থা দেখো, সোয়াবিন আর আলু ইন্ডাকশানে সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। আলুর জল একদম কমে গেছে, মানে আর একটু দেরি হলে ওটা কিনে যেত। আর আজকের রান্না করছি সোয়াবিন আলু দিয়ে তরকারি। আর ওদিকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, ওটা কী করছি তোমাদেরকে বলছি। আর একটা কথা বলি, এই গরমে না কি রান্না করব কি খাবো যেন কিছুই যেন খেতেই ভালো লাগছে না। মানে রান্না তো দূরে থাক, কিছু খেতে কোনটা খেতে ইচ্ছা করছে এরকম কিছু ইচ্ছাই নেই। অন্যান্য সময় মানে শীতকালের সময় তবু এই খাওয়ার ইচ্ছাগুলো হয়, এটা খাবো, কিন্তু গরমের সময় না কিছুই যেন খেতেই ইচ্ছা করছে না। তো কিছু তো খেতে হবে, আর যার কারণে খুব হালকা পাতলা করে একটু মানে সোয়াবিনের তরকারিটা করছি, খুব অল্প মশলা দিয়ে আর কি। গরমের সময় একটু লেবু টেবু দিয়ে খাওয়া হবে। তো সোয়াবিনের তরকারি করছি। আর ওদিকে হচ্ছে ছেলের টিফিনের জন্য আর কি এই যে কুমড়ো আর আলুটা কেটে রেখেছিলাম, তোমাদেরকে তখন দেখালাম। তো সেইটা আর কি করব চাউমিন। আর দেখো চাউমিনের জন্য ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি। চাউমিনটা এখানে সিদ্ধ করে নেব আর কুমড়ো আলুটা কড়াইতে ভেজে নেব। তো চলো চাউমিনটাকে দিয়ে নিই। আর এতে একটু সাদা তেল দিয়ে নেবো, যাতে আমি এরকম করি। তো তোমরা হয়তো জানবে অনেকেই যারা ব্লগ দেখো। তো সাদা তেলটা দিলে কি বলো তো, চাউমিনটা গায়ে গায়ে লেগে থাকে না, খুব ঝরঝরেও হয়। বাচ্চাদের টিফিন দেওয়াটাও যেন এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে এই গরমের দিনে কি দেব এই নিয়ে একটা যেন সকাল থেকে একটা মানে টেনশান হতে থাকে। আর যেহেতু আমাদের বাচ্চাদের এখন টাইমটা অনেকটা বেড়ে গেছে, 4টে পর্যন্ত যেসব বাচ্চাদের স্কুল হয় তাদের মায়েদের একটা সকালের টিফিন নিয়ে মারাত্মক রকমের চিন্তা থাকে। তো আগে তো 2টোর সময় আসতো, তখন জানি যে কিছু খেলো না খেলো তবুও টিফিন দিতাম, নষ্টও করতো। কিন্তু তখন তবু জানতাম যে খাইয়ে পাঠাচ্ছি, বাড়িতে আসবে খাবে, ঠিক আছে। আর এখন তো পুরো দুপুরের খাবারটাই আসলে স্কুলে খেতে হবে, কেননা 4টের সময় বাড়ি আসলে দুপুরের খাবারটা আর কখন খাবে। তো যার কারণে খুবই একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। আর একটু পেট ভরা খাবার দিতে গেলে যেমন রুটি তরকারি পরোটা এগরোল বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিনে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, ডেলি তো এক টিফিন দেওয়া যায় না। তো বিভিন্ন ওই রুটি তরকারি এরকম সাদা আলু তরকারি পরোটা বিভিন্ন দিনে বিভিন্ন রকমভাবে দিই। তো আজকের ও বায়না ধরেছে মাম্মাম চাউমিন খাবো, তা সেই চাউমিনটাই আর কি করলাম। আর এই কলমি শাকটা দেখতে পাচ্ছ, বলতে পারবে এটা কেনা না ঘরের? মানে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা কিন্তু মানে পুকুরের কলমি শাক। মানে খেতেও যা টেস্ট হয় না, মাছের ঝোল করে খাওয়ার পক্ষে দারুণ। তো আজকের তো রান্না তো হয়ে গেছে। আর এটা আজকে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কালকে কিছু একটা করব। অঙ্কুশ একা একা করতে শিখে গেছে, দেখি মজাটা এরকম ঘুরিয়ে নিয়েছে। বাহ, বড় হয়ে গেছে গো অঙ্কুশ, হ্যাঁ বড় হয়ে গেছে তুমি। প্রথমবার ছেলে আমার বুট আর মোজা একা একা পরলো, আমার দেখেও ভালো লাগছে। মায়ের কাছে তার ছেলেমেয়েরা কখনোই বড় হয় না, কিন্তু মাঝে মাঝে আবার ওদের কার্যক্ষেত্রে বোঝা যায় যে ওরা অনেক বড় হয়ে গেছে। তো আর দেখো ফ্রিজের মধ্যে থেকে দই বার করেছি, যেহেতু গরম পড়েছে। শুধু তো চাউমিন মানে একরকম দেবো না, 2-3 রকম ফ্রুটও থাকে ওর সঙ্গে। তো আজকের কোনো ফ্রুট দেবো না, আজকের একটু দই দেবো। মানে ও একটু বায়না করছিল যে দই দেওয়ার জন্য। আগের দিন একটা দই দিয়েছিলাম, দইটা একটু গলে গেছিলো, খাইনি। আজকের পুরো দইটা দেবো না, অল্প করে একটু দেবো। তো আর চাউমিনটা দেখো, চাউমিনটা প্রথমে এই খাপটাতে আর ওই খাপটা দুটো মিলিয়ে দেব। আসলে শুধু চাউমিনটাই খাবে আজকের, তো আর অন্য কিছু ফ্রুট কিছু নেই। আর দই খেলে তো পেট ভরে না। তো দুটোতে দিয়েছি, জানি না কতটা আবার খাবে, নষ্ট করে প্রচণ্ড টিফিন।
মানে টিফিন কম করে দিলে হয়তো নষ্ট করবে না, সেটা খেয়ে নেবে, কিন্তু তবুও মনের মধ্যে একটা কেমন হতে থাকে যে টিফিনটাতে দিলাম পেট ভরবে তো, নষ্ট করে করুক, কিন্তু মানে ওর পেট ভরার পরে যদি একটু নষ্ট হয় সেটাতে কোনো অসুবিধা নেই। তো সেই রকমভাবে দিলাম, আর দইটাও দিলাম, 3 চামচ মতো দই দিলাম, দিয়ে প্যাক করে দিচ্ছি। চলো এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, আর গাড়ি চলে আসবে, এমনিতে টাইমও হয়ে গেছে। আর ব্যাগে মোটামুটি রুটিনের যা বই ছিল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টিফিনটাও দিয়ে দিলাম, আর ওয়াটার বোতলে ওয়াটারটা দিলে ব্যাস মোটামুটি গাড়ি আসলে ওকে তুলে দেবো। আর এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। তারপরে তো 4টের সময় আসার পরে একটু ঘুম পাড়ানো হয়, তারপরে ওকে একটু খেলা করতে নিয়ে যাওয়া হয়। তো তারপরে সন্ধ্যাবেলা ওকে পড়তে বসিয়েছি। আর এখন না উপরের ফ্যান ছাড়াই যায় না, এই যে টেবিল ফ্যানটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। উপরের ফ্যান ছাড়লেই মোটামুটি খুবই গরম নামে, আর মোটামুটি উপরের ফ্যানটা যতটা পারি কম ছাড়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আজকে রাত্রিবেলা না রুটি আর ডাল আর আলু দিয়ে তরকারি, তো এটাই আজকে রাত্রিবেলা ডিনারে আর কি খাওয়া হবে। গরমের দিনে রুটিটা যদিও খুব একটা ভালো লাগে না, আবার কি বলো তো প্রত্যেক দিন ভাতও খেতে ভালো লাগে না, তো যার কারণে আজকে রুটি আর তরকারিটা করা। আর চলো ভিডিওটা তাহলে এইখানেই শেষ করব, আমরা খাওয়া দাওয়া করে নিই। সবাইকে গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।